একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। নাম ছিল রূপনগর। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে ছোট একটি নদী আর পাশে তালগাছের সারি। এই গ্রামেই থাকত এক গরিব কিন্তু ভীষণ সাহসী মেয়ে। তার নাম ছিল আলিনা। আলিনা খুব সাধারণ একটি পরিবারে জন্মেছিল। তার বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, আর তার মা মালতী দেবী অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালাতেন। তাদের ঘর ছিল মাটির তৈরি, ছাদ ছিল টিনের। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ত। শীতের রাতে বাতাস ঢুকত ফাঁক দিয়ে। কিন্তু আলিনা কখনো এই কষ্ট নিয়ে অভিযোগ করত না। সে জানত তার মা কত কষ্ট করে তাকে বড় করছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আলিনা প্রথমে মাকে কাজে সাহায্য করত। সে পানি আনত, ঘর পরিষ্কার করত, তারপর হাতে পুরনো স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেত। তার বইগুলো অনেক পুরনো ছিল, অনেক পাতা ছেঁড়া, কিন্তু তার স্বপ্ন ছিল নতুন আর বড়। আলিনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে একজন ডাক্তার হবে। সে ভাবত, যদি আমি ডাক্তার হতে পারি তাহলে আমাদের গ্রামের গরিব মানুষদের আর চিকিৎসার অভাবে মরতে হবে না। স্কুলে অনেক ধনী ছাত্রছাত্রী ছিল। তাদের নতুন বই, দামি জুতো, চকচকে ব্যাগ। আলিনার পাশে বসা ছেলে রাহুল একদিন তাকে দেখে বলল, তোর মতো গরিব মেয়ে আবার ডাক্তার হবে নাকি? সবাই হাসতে লাগল। আলিনার চোখ ভিজে উঠল, কিন্তু সে কিছু বলল না। সে মনে মনে বলল, একদিন আমি সবাইকে ভুল প্রমাণ করব। আলিনা খুব মন দিয়ে পড়াশোনা করত। রাতে মোমবাতির আলোতে পড়ত, কারণ বিদ্যুৎ থাকত না। তার মা পাশে বসে কাপড় সেলাই করত। মা মেয়েকে দেখে বলতো, আমার আলিনা একদিন অনেক বড় মানুষ হবে। একদিন রূপনগরে ভয়াবহ ঝড় শুরু হলো। বাতাসে গাছ উপড়ে পড়ছিল, বৃষ্টি থামছিল না। হঠাৎ নদীর পানি বেড়ে গ্রাম ডুবে যেতে লাগল। সবাই আতঙ্কে চিৎকার করতে লাগল। আলিনা দেখল তাদের পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা পানির মধ্যে আটকে গেছে। সবাই ভয় পাচ্ছিল, কেউ সাহায্য করতে পারছিল না। কিন্তু আলিনা দেরি করল না। সে একটা দড়ি নিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ল। প্রবল স্রোত ছিল, তবুও সে ভয় পেল না। অনেক কষ্টে সে বৃদ্ধাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে এলো নিরাপদ জায়গায়। সবাই অবাক হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি এই ছোট গরিব মেয়েটা এত সাহসী। পরদিন পুরো গ্রামে আলিনার কথা ছড়িয়ে পড়ল। সবাই বলল, এই মেয়েটা শুধু গরিব নয়, সে সত্যিকারের নায়িকা। স্কুলের শিক্ষকও বিষয়টা শুনলেন। তিনি আলিনাকে ডেকে বললেন, তুমি শুধু পড়াশোনায় নয়, মনেও অনেক বড়। শিক্ষক আলিনার জন্য একটি বৃত্তির ব্যবস্থা করলেন। এখন সে বিনা খরচে পড়তে পারবে। আলিনা খুশিতে কেঁদে ফেলল। এরপর আলিনা আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। অনেক কষ্টের মধ্য দিয়ে সে বড় পরীক্ষায় ভালো ফল করল। শহরের বড় কলেজে ভর্তি হল। সেখানে অনেক ধনী ছাত্র ছিল, কিন্তু আলিনা কারো চেয়ে কম ছিল না। কয়েক বছর পরে সে ডাক্তার হয়ে গেল। শহরে ভালো চাকরি পেল, কিন্তু সে ভুলে যায়নি নিজের গ্রামকে। সে আবার রূপনগরে ফিরে এলো। সে সেখানে একটি ছোট হাসপাতাল বানালো, যেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পেত। মানুষ দূর দূরান্ত থেকে আসত আলিনার কাছে। একদিন সেই রাহুল অসুস্থ হয়ে আলিনার হাসপাতালে এলো। লজ্জায় মাথা নিচু করে সে বলল, আমি তোমাকে ছোট করেছিলাম। তুমি প্রমাণ করেছ যে সাহস আর পরিশ্রম থাকলে কেউ গরিব থাকে না। আলিনা হাসল। সে বলল, মানুষের দাম তার হৃদয় আর সাহসে।